ক্যান্সার এক মুহূর্তে যা জীবন তছনছ করে দিতে পারে। দিন দিন বেড়ে চলা মারণ রোগের সাথে লড়াই করছেন বহু মানুষ। সমীক্ষা বলছে ভারতে প্রতি বছর 15 লাখের বেশি আক্রান্তের সংখ্যা, প্রাণ হারাচ্ছেন 8 লাখের ওপর। ক্যান্সার মানে কি সব শেষ, না উপায় আছে জীবনের মূল স্রোতে ফেরার? কি করলে ঝুঁকি কমবে? 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস ফের উস্কে দিল এই সব প্রশ্ন। প্রতি বছরের মতো এবারেও জনসচেতনতা বৃদ্ধিতে একাধিক কর্মসূচি নেওয়া হলো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ক্যান্সার কেয়ার সেন্টারের পুরো টিম, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা দল বেঁধে হাঁটলেন। উদ্দেশ্য একটাই, মানুষকে সচেতন করা, চিকিৎসা পরিষেবা নিয়ে ভরসা দেওয়া। এখন ক্যান্সার হলেই মানুষ মরে যাবে এরকম ব্যাপার নয়। ঠিকমতো ওষুধ প্রয়োগে ক্যান্সার রোগীর জীবন অনেকদিন বাঁচিয়ে রাখা যেতে পারে। সুতরাং শুধুমাত্র প্রয়োজন আপনাদের সহযোগিতা এবং খুব তাড়াতাড়ি ক্যান্সারটাকে ডিটেক্ট করা। তাই আমরা সকলে আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এখানে উপস্থিত হয়েছি। খালি আপনাদের কাছে অনুরোধ, ক্যান্সার কিন্তু এখন আর্লি স্টেজে ধরা পড়লে সারতে পারে। কাজে কোনো রকম বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বিভিন্ন আপনারা টিভিতে দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন, পেপারে দেখে থাকবেন। চিকিৎসকদের মতে সচেতন থাকলে এবং জীবনযাপনে পরিবর্তন আনলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এর জন্য জরুরি প্রাথমিক লক্ষণ চেনা। শরীরে কোনো টিউমার বা চাকা, তিলের আকস্মিক পরিবর্তন, দীর্ঘস্থায়ী কাশি বা অতিরিক্ত ক্লান্তির মতো লক্ষণ দেখা দিলে অবহেলা নয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি। নিয়মিত স্ক্রিনিং ও চেকআপের মাধ্যমে প্রাথমিক স্তরেই রোগ ধরা পড়লে নিরাময়ের সম্ভাবনাও অনেকটাই বেড়ে যায়। এছাড়াও সুস্থ জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামাক ও ধূমপান বর্জন, মদ্যপান ত্যাগ, সুষম খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধের প্রধান চাবিকাঠি। ক্যান্সারের আর কি লক্ষণ? বুঝবে ক্যান্সার হয়েছে যে অনেকদিন ধরে কারোর শুকনো কাশি হচ্ছে, বা কোনো একটা জায়গা দিয়ে রক্ত পড়ছে, বা শরীরে ওজন কমে যাচ্ছে, বা রক্তাল্পতা হচ্ছে, বা কোথাও একটা ফোলা আছে, সে ফোলাটা কোনো ওষুধেই কমছে না। যদি এই ঘটনাগুলো কোনো শরীর মানুষের হয়, তাহলে লং স্ট্যান্ডিং, মানে ধরুন 6 মাস ধরে হচ্ছে, কোনোভাবেই কিছু কমছে না, তখন তাকে ইমিডিয়েটলি ডাক্তারকে দেখাতে হবে। এরপর কি কি করণীয়, কি কি পথ পেরোতে হবে? প্রাথমিক কিছু আমাদের চিকিৎসা পরিষেবা আছে, যেমন এফএনএসি, মানে সূচ দিয়ে খুঁচিয়ে একটা রস বের করে একটা পরীক্ষা, বা ইনস্টিটিউশনাল বায়োপসি, এগুলো করে তখন ডায়াগনোসিসটা কনফার্ম হওয়া যাবে কীভাবে কী ধরনের ক্যান্সার হচ্ছে। এবারে কী ধরনের ক্যান্সার হওয়ার পর তখন এমআরআই সিটি করলে দেখা যাবে কোন স্টেজে আছে ক্যান্সার। ক্যান্সার মানেই কি সব শেষ, নাকি চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হওয়া যায়? যদি আর্লি স্টেজে থাকে তাহলে কমপ্লিটলি সার্জিক্যালি রিমুভেবল, মানে অস্ত্রোপচার করে বাদ দেওয়া সম্ভব। যদি দেখা যায় যে স্টেজ 3-4 আছে, সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি অবশ্যই লাগবে। বিশেষ ক্ষেত্রে রেডিয়েশন থেরাপিও লাগতে পারে। এবার সেটা পুরোটাই ডিপেন্ড করছে আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিমের উপরে। টিমের ওখানে আমাদের উপকৃত গেলে তারাই ঠিক করে দেবে যে কোন পেশেন্টে কী ধরনের কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি লাগবে। এবং সচেতনতা বৃদ্ধি হচ্ছে যে প্রতিটা পেপারে, খবরের কাগজে, নিউজ চ্যানেলে রেগুলার যদি দেখানো যায় যে আমাদের এই ধরনের কোনো অ্যাবনর্মাল কোনো ফোলা বা কিছু যদি হয়, সেক্ষেত্রে আমাদের করা উচিত। তাহলে সেইভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে, কারণ ক্যান্সার কিন্তু দিন দিন বাড়ছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ক্যান্সার প্রতিরোধের সহজ উপায় কি? সুষম খাদ্য, যেমন প্রচুর ফলমূল, শাকসবজি ও হোল গ্রেন খাওয়া, প্রক্রিয়াজাত বা জাঙ্ক ফুড এড়িয়ে চলা, সূর্যরশ্মি থেকে সুরক্ষা অর্থাৎ ত্বকের ক্যান্সার এড়াতে রোদে বেরোলে সানস্ক্রিন বা ঢিলেঢালা পোশাক ব্যবহার করা জরুরি। এছাড়াও গুরুত্বপূর্ণ হলো ভ্রান্ত ধারণা বর্জন করা, বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলা। সঠিক সময় সঠিক পদক্ষেপ এবং সম্মিলিত উদ্যোগই পারে ক্যান্সার মুক্ত একটি ভবিষ্যৎ গড়ে তুলতে। লড়াইটা কঠিন হলেও আমরা একা নই, এই অঙ্গীকারই নিল 2026-এর বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন। ব্যুরো রিপোর্ট, মধুবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।